বন্ধুগণ, যা কিছু শিখবো সমস্ত জীবনের জন্য শিখবো, হিসাব নিকাশ করে ভেঙে ভেঙে বুঝে একসাথে শিখবো। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি, পুরো বিষয়টি বুঝে নেই। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থসাগরে ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। এই বইটির উপর ইতিমধ্যে প্রায় 500টির অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলা দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া যাদের ভিডিও লেকচার দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। পুরো বইয়ের ভিডিও লেকচার আপনারা পেন ড্রাইভের মাধ্যমে নিতে পারবেন। এখন আসুন এই এই বই থেকে চ্যাপ্টার 29 এই অধ্যায় থেকে আমরা যা যা শিখবো সে সকল বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো। লক্ষ্য করুন, একটি মূল ভার্ব দিয়ে 24টি অক্সিলারি ভার্ব এর ব্যবহারের মাধ্যমে একসাথে 167 ভাবে পড়ার কৌশল। অর্থাৎ বাংলা ও ইংরেজিতে 167টি গঠনের সেন্টেন্স রয়েছে। এম, ইজ, ওয়াজ, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাড এগুলা যখন একটি মূল ভার্বের সাথে, অর্থাৎ আই ডু দ্য ওয়ার্ক, এই বাক্যটি দিয়ে আপনি 167 ভাবে পড়তে পারবেন। তাই 167 ভাবে যদি আপনি পড়ে ফেলা শিখে যান, নিয়মটি জেনে নেন, তাহলে আপনি যে কোনো ভার্ব বসিয়ে চেঞ্জ করে পড়তে পারবেন। অর্থাৎ গ্রামার নয়, অনুকরণ মাধ্যমে ইংরেজি শেখার সহজ মাধ্যম। ঠিক একইভাবে একটি কমন নাউন ধরে নেন, এ স্টুডেন্ট, এ টিচার, যে কোনো একটা কমন নাউন দিয়ে বিভিন্ন অক্সিলারি ভার্ব এর ব্যবহারের মাধ্যমে একসাথে 82টি ভাবে পড়ার কৌশল এই চ্যাপ্টারে আমরা আলোচনা করব। অর্থাৎ হি ইজ এ টিচার, এই বাক্যকে যদি আপনি 82 ভাবে পড়ে ফেলা শিখে যান, তাহলে আপনি টিচার এর স্থলে হাজার হাজার কমন নাউন বসে পড়তে পারবেন। তারপর আসেন একইভাবে একটি অ্যাডজেক্টিভ দিয়ে বিভিন্ন অক্সিলারি ভার্বের ব্যবহারের মাধ্যমে একসাথে 82 ভাবে পড়ার কৌশল। অর্থাৎ রিচ মানে ধনী, আই এম রিচ বা হি ইজ রিচ, এই বাক্যটাকে আপনি 82টি গঠনের আলোকে পড়তে পারবেন। একটি অ্যাডজেক্টিভ দিয়ে যদি আপনি পুরো বিষয়টি শিখা যান, তাহলে যে কোনো অ্যাডজেক্টিভ দিয়ে আপনি একই গঠনে পড়তে পারবেন। তারপর আছেন 4 নম্বর, একটি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে, অর্থাৎ এডুকেট থেকে এডুকেটেড দিয়ে বিভিন্ন অক্সিলারি ভার্বের ব্যবহারের মাধ্যমে একসাথে 82 ভাবে পড়ার কৌশল এই চ্যাপ্টারে আলোচনা করব। হ্যাঁ বন্ধুগণ, আপনি যদি একটি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে যদি শিখে ফেলেন, তাহলে যে কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে শিখতে পারবেন এবং একই গঠনে আপনি বাক্য তৈরি করে পড়তে পারবেন। তারপর আসুন হ্যাভ, হ্যাজ, হ্যাড, আছে অর্থে, আছে বা ছিল অর্থে, হ্যাভেস আছে, হ্যাড অর্থে, ছিল অর্থে মাত্র একটি নাউন দিয়ে বিভিন্ন অক্সিলারি ভার্বের ব্যবহারের মাধ্যমে একসাথে 45 ভাবে পড়ার কৌশল। অর্থাৎ আই হ্যাভ এ কার, হি হ্যাজ এ কার, আই হ্যাড এ কার, এইভাবে অন্যান্য অক্সিলারি ভার্ব যোগ করার পর একসাথে 45টি গঠন যদি আপনি শিখে ফেলেন, তাহলে এক কার, আই হ্যাভ এ কার, অর্থাৎ এক কারের স্থলে হাজার হাজার নাউন আছে। যে কোনো নাউন, কমন নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউন, যে কোনো নাউন বসে আপনি পড়তে পারবেন। আপনার শুধু কাজ হলো একটি গঠন প্রণালী শিখে ফেলা। এই গঠনের আলোকে যে কোনো নাউন দিয়ে আপনি বাক্য তৈরি করতে পারবেন। এখন আসেন দেয়ার এর ব্যবহার। মাত্র একটি নাউন দিয়ে, অর্থাৎ দেয়ার ইজ এ কার ইন আওয়ার হাউস, এই বাক্যটিকে দেয়ার ইজ এর স্থলে অন্যান্য অক্সিলারি ভার্ব যোগ করে একসাথে 43 ভাবে পড়ার কৌশল এই চ্যাপ্টারে আমরা আলোচনা করব। হ্যাঁ বন্ধুগণ, দেয়ার ইজ এ কার ইন আওয়ার হাউস, এই একটা বাক্য নমুনা, একটি বাক্য দিয়ে 43 ভাবে যদি নমুনা শিখে যান, তাহলে আপনি এক কারের স্থলে হাজার হাজার কমন নাউন দিয়ে, হাজার হাজার নাউন দিয়ে আপনি পড়তে পারবেন। তারপর আসেন ইটের ব্যবহার, যে ইট দিয়ে 16টি গঠনের আলোকে পড়া যায়। ইংলিশ ল্যাঙ্গুয়েজে ইটের 16টি গঠনের ব্যবহার রয়েছে। আপনি যদি পরিপূর্ণভাবে শিখতে চান, তাহলে 16টি গঠন ইটের অবশ্যই ভালো করে শিখতে হবে, তাহলে আপনি এগিয়ে যাবেন। এখন আসেন বন্ধুগণ, এখন জেনে নেই যে সকল সেন্টেন্সগুলি দিয়ে আমরা শিখব। যেমন আই ডু দ্য ওয়ার্ক, এটা দিয়ে 167 ভাবে পড়ার কৌশল। আই ডু দ্য ওয়ার্ক, আই এম ডুইং দ্য ওয়ার্ক, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এইভাবে 167টি গঠনে পড়া যায়। আই এম এ স্টুডেন্ট, আই এম এর জায়গায় অন্যান্য অক্সিলারি যোগ করলে 82 ভাবে পড়া যায়। আই এম ভেরি হ্যাপি, অর্থাৎ এম এর জায়গায় অন্যান্য অক্সিলারি ভার্ব যোগ করে 82 ভাবে পড়া যায়। ঠিক তেমনি আই এম এডুকেটেড, এটু 82 ভাবে পড়া যায়। অর্থাৎ এই 10টি গঠন কিন্তু একটি, অর্থাৎ এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ, এটা
এটা কিন্তু একটা ভার্বের পাস্ট পার্সেল ফর্ম হলো, এটা একটা অ্যাডজেক্টিভে কাজ করে। তারপর আমার একটি মোবাইল সেট আছে, আই হ্যাভ এ মোবাইল সেট, এটা দিয়ে 45 ভাবে পড়া যায়। দেয়ার ইজ এ মোবাইল, এটা দিয়ে 43 ভাবে পড়া যায়। আর এটার ব্যবহারটা হলো আলাদাভাবে, এটা একটি গঠন প্রণালী দেওয়া হলো। আর বাকিগুলি বাকি 15টি গঠন আমরা আলোচনা করব ওই চ্যাপ্টারে গিয়ে। হ্যাঁ বন্ধুগণ, একটু জেনে নেই ওপরে প্রতিটি সেন্টেন্সের নেগেটিভ, ইন্টিগ্রেটিভ, নেগেটিভ, এদের সকল গঠন, এই গঠন সহকারে সেন্টেন্সে শিখব। হ্যাঁ বন্ধুগণ, এগুলোকে আবার নেগেটিভ করলে, ইন্টিগ্রেটিভ করলে কিন্তু একই সংখ্যায় হয় না। যেমন 163 ভাবে, 167 ভাবে বাক্যকে যদি আপনি নেগেটিভ করেন তাহলে কিন্তু 164 ভাবে পড়া যায়, অর্থাৎ 5টি হবে না। এইভাবে হিসাব নিকাশ করে এই চ্যাপ্টারটি সাজানো হলো। যারা শিখতে চান তারা গ্রামার নয় অনুকরণের মাধ্যমে শিখতে পারবেন, যে কোনো বয়সের লোকেরাই শিখতে পারবেন, শুধু অনুকরণের মাধ্যমে শিখতে শিখতে এক পর্যায়ে দেখবেন ন্যাচারালি আপনি গ্রামার নিয়মকানুন শিখে গেছেন। হ্যাঁ বন্ধুগণ, আর দেরি নয়, এই চ্যাপ্টারের সবগুলি ক্লাস আমরা অবশ্যই করব। আমাদের সাথে থাকুন, এগিয়ে যান। যারা যারা এখনো এই বই থেকে প্রায় 500-র অধিক ভিডিও লেকচার দিয়েছি, সেগুলো আপনারা দেখুন। প্রতিটা বিষয় ভেঙে ভেঙে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে, সেগুলো দেখলে আপনারা এগিয়ে যাবেন। এছাড়া যাদের ভিডিও লেকচার দরকার তারা ভিডিও লেকচার আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন। ইনশাল্লাহ একা একা শিখুন, ঘরে থেকে শিখুন, প্রতিটা বিষয় ভেঙে ভেঙে আমরা বুঝে আলোচনা করব। আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।